নমস্কার, কেমন আছেন সবাই? আমি অনিশা। আমার এই নতুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে নিজে ওই ছাতুটা খেয়ে নিয়ে চলে এসেছি ভাত বসাতে। চালটা ধুয়ে জলে দিয়ে দিলাম। তারপর কিন্তু ওই যে সকালবেলা না একটু আলু সিদ্ধ, ডাল এইগুলো করব, তাই কিন্তু একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ওই যে গামলায় করে জল দিয়ে দিলাম ডালের ভিতর দেওয়ার জন্য। আর একটু ভেন্ডি সিদ্ধও না দিয়ে দিলাম। আর কি বলো তো, ওই যে ভেন্ডিটা না একটু বেঁধে দিয়েছি যাতে ছড়িয়ে না যায়। এক জায়গায় থাকলে সিদ্ধ হয়ে গেলে নামাতে বেশ সুবিধাই হয়, মানে খাবারটা দিতে সুবিধা হয় সকলকে। আর এইদিকে ওই যে আলু ভাজা করব, মানে আলু আর কাঁকরোল ভাজা। সেই কারণেই কিন্তু একটু আলু আর কাঁকরোলটা কুচি কুচি করে কেটে নিলাম। আর ওইদিকে একটু ডালটাও করব। ডালের সঙ্গে একটা ভাজা না হলে তো ভালোই লাগে না একেবারে। আমার কিন্তু ডালের সঙ্গে আলু ভাজাটা বেশ ভালো লাগে। আলু কাঁকরোল ভাজাটা কিন্তু বেশ লাগে খেতে। আর এইদিকে ওই যে ডাল সিদ্ধটাও নামিয়ে নিয়েছি। ভাতের ভেতরেই না ডালটা দিয়ে দিয়েছিলাম কৌটো করে, যাতে আমার সুবিধা হয়। আর এতে কিন্তু ওই যে যতই আমি জ্বালানিতে রান্না করি না কেন, উনানে রান্না করি না কেন, সব কিছুতেই কিন্তু একটু হিসাব করে চলতে হয়। আর ওইদিকে এই যে আলু আর কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিলাম। সঙ্গে না কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগবে খেতে। ডালের সঙ্গে কিন্তু সকালে এই জলখাবারটা, মানে জলখাবার না ঠিক, আজকে কিন্তু ভাত আর ওই যে ডাল আলু ভাজাই হয়েছে সকালের খাবার। আর এদিকে ওই যে বাবানের পাপা মাছ নিয়ে এসছে। এই যে ছোট ছোট মাছগুলো, এই মাছগুলোকে কী মাছ বলে জানি না। আর এই যে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসছে, আর কিন্তু ভোলা মাছ নিয়ে এসেছিলো, বাজার থেকে কেটেই নিয়ে এসেছিলো। আর এইদিকে ওই যে ডালটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একটু হাতা দিয়ে ভালো করে ঘেটে নিলাম ডালটা, যাতে ডালটা সিদ্ধ হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে যাতে না থাকে। আর ওই যে যেই গরম জলটা করেছিলাম, সেই গরম জলটাই কিন্তু ডালের ভেতর দিয়ে দিয়েছি। আর এইদিকে একটুখানি পোড়োমো দিয়ে নিলাম ডালে। আর ডালের ভিতর না থোড় দিয়েছি, বললো আমার শ্বশুর মশাই মানে বাপি ডাল দিয়ে থোড় দিয়ে খাবে, সেই কারণেই কিন্তু ওই যে ডালের ভিতর থোড়টা দিয়েছিলাম। আর এইদিকে মাছ ভাজাগুলো বসিয়ে দিচ্ছি, কারণ মাছের ঝোল হবে। ওই যে বেগুন আলু দিয়ে একটু মাছের ঝোল করব। আর কিন্তু চিংড়ি মাছগুলো রেখে দিয়েছি, চিংড়ি মাছগুলো কিন্তু কালকে করব। একদিনেই যদি 3টে মাছ খেয়ে নিই তাহলে আর হিসাবই হতে পারলাম কই বলো তো। সেই কারণে কিন্তু এই মাছটা রেখে দিয়েছি। বলেছিলাম ছোটো মাছগুলো কিছুটা রেখে দিই, কিন্তু বাবানের পাপা বললো না, ছোটো মাছগুলো পুরোটাই রান্না করে ফেল, যদি নষ্ট হয়ে যায়। তারপর ওই যে সেই তেলেই কিন্তু বেগুনগুলো কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো একটু ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু আলুও দিয়ে দিলাম। আলুগুলোও আগে থেকে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো ভালো করে একটুখানি সেই তেলের ভেতরেই হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে কিন্তু মশলাটাও করে নিয়েছি। ওই যে একটু আদা লঙ্কা আর একটু জিরে বাটা, সেটা দিয়ে দিলাম আলুর ভিতর, ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে আলুটার ভিতর যদি মশলাটা কষানো হয় তাহলেই কিন্তু তরকারিটার স্বাদ হয়। যে তরকারি যত বেশি কষাবে সেই তরকারি কিন্তু ততটাই স্বাদ হবে। এদিকে কিন্তু আমার গরম জলটাও ফুরিয়ে গেছিলো, সেই কারণে না ঠান্ডা জলটা দিলাম। আর কি জানো তো, গরম জলে রান্না করার অভ্যাস তো, তাই এই ঠান্ডা জল দিলে না কেমন একটা যেন লাগে। আর এর ভেতরে ওই যে তরকারিটাও পোড়ন দিয়ে নিলাম। তারপর কিন্তু একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ওই যে ছোটো মাছ যেগুলো এনেছে ওগুলো পাতায় ভাজা খাবে। বাবানের পাপা কিন্তু এই যে মাছ পাতায় ভাজা খেতে বেশ ভালোবাসে, সেই কারণে কিন্তু মাঝে মধ্যেই আমাদের বাড়িতে এই যে কলার পাতায় মাছ ভাজাটা হয়ে থাকে। এইদিকে মাছ ভাজাটা বসিয়ে টুকটুক করে হতে থাকুক, আর আমি এইদিকে বাসনটাও ধুয়ে নিয়েছি। বাসনটা ধুয়ে নিয়ে এখানে রেখে দিলাম, জলগুলো ঝরে যাবে। একটু রোদ্রের দর্শন পাওয়া গেছে, সেই কারণে ওই যে কালকের ধোয়া জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আর মেলে উঠতে পারেনি, সেই কারণে এই জামা কাপড়গুলোও না মেলে দিচ্ছি। একটু রোদের দর্শন পেয়ে বেশ মনের ভিতর স্বস্তি হচ্ছিল যে জামা কাপড়গুলো এবারে শুকাবে, কারণ জামা কাপড়গুলো ওই যে কেচে কিন্তু এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল, আর না মেলে উঠতে পারিনি। আর এইদিকে চলে এসেছি, ওই যে বাবানকে একটুখানি লেবুর রস খাওয়াবো, মানে লেবু খাওয়াবো। আজকে আর রস করে দেবো না। কি জানো তো, কিছুদিন নোটিস করছি ওকে যদি লেবুগুলো কেটে দিয়ে এইভাবে একটু সরু সরু করে, ও কিন্তু বেশ ভালোভাবে খেয়ে নিচ্ছে। পুরো রসটা না খেতে পারলেও কিন্তু খেয়ে নিচ্ছে। আর কিন্তু একটু বেশি করেই কেটে নিচ্ছে বাড়ির সকলের জন্য। ওই যে লেবুগুলো নিয়ে এসেছিলাম বাপের বাড়ি থেকে আসার সময় ট্রেনের ভেতর থেকে, জানো তো এই লেবুগুলো না একজন বিক্রি করছিল 8টা 50 টাকা, একজন বিক্রি করছিল 10টা 50 টাকা।
আবার একজন বিক্রি করছিল 15টা 50 টাকা। আমি কিন্তু 15টা 50 টাকায় নিয়ে এসেছি। আমি ভাবছিলাম আমি কি ঠকলাম না জিতলাম। তারপর কিন্তু ঘরে এসেছি, আর এই যে আমি রান্না করতে করতে আমার একটা পার্সেল এসেছিলো। মানে আমি একটা অর্ডার করেছিলাম ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটা আমি কিছুদিন ইউজ করছি, মানে 1 বছর ইউজ করছি, বেশ ভালো। মামাআর্থের টি ফেস ওয়াশ, তোমরা যদি চাও অবশ্যই কিন্তু নিতে পারো, আমার কিন্তু বেশ উপকার দিয়েছে। আর এইদিকে ওই যে বিছানাটা কোনো রকমে গুছিয়ে চলে যেতে হয় রান্নাবান্নার কাজে, বা সকালের কাজকর্ম থাকে, সেই কারণে কিন্তু আর ঘরের দিকে আসা হয় না, ঘরের কাজকর্ম করা হয় না। তাই কিন্তু রান্নাবান্না সেরে এই যে ঘরের কাজকর্ম করতে লেগে গেছি। বেডশিটটা ভালো করে শার্ট করে পেতে নিলাম, নিয়ে কিন্তু ঝেড়েও নিয়েছি। তারপরে এই যে আমার যে বেডের সাইডের ডিজাইনগুলো আছে, এগুলো যদি একটু ডাস্টিং না করি তাহলে কিন্তু ওই যে পুরো ধুলো পড়ে না কালো কালো মতন হয়ে যাবে, মানে ধুলোর দাগ দাগ হয়ে যাবে। যেহেতু আমার কালো কালারের খাট, সেই কারণে কিন্তু সাদা সাদা হয়ে থাকে। আর যদি 2-3 দিন ডাস্টিং না করি তাহলে কিন্তু মনে হবে এখানে কেউ বাসই করে না, এইরকমভাবে মানে ধুলোটা পড়ে নোংরা বোঝা যায়। কালো কালার যেহেতু, সেই কারণে কিন্তু আমার এই খাটটা আর কিন্তু আমার এই ড্রেসিং টেবিলটা প্রচণ্ড নোংরা হয়, বোঝা যায়। মানে আমি প্রতিদিনই এগুলো মুছি, তারপরেও বোঝা যায় যে এগুলোতে কিন্তু নোংরা হয়েছে। মানে ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় যে এগুলো ধুলো পড়ে গেছে। আর এদিকে ওই যে দেখতে পাচ্ছ একটা বোলের মধ্যে আমি কিন্তু একটু মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, বেশ কয়েকটা পাতাও ছেড়েছে, বেশ ভালো লাগে জানো তো এরকম যদি নতুন নতুন গাছ লাগানো যায়। আর বাপের বাড়ি থেকেও না কয়েকটা ওই যে ডাল নিয়ে এসেছি, মানে রক্তগাধা, তারপর তোমার একটুখানি পঞ্চজবা, এগুলোর ডালগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো আর লাগিয়ে ওঠা হয়নি। ছাদের উপর কয়েকটা গাছ লাগিয়েছি, ওগুলো না বাড়তে অনেকটা সময় নিচ্ছে, সে কারণে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে। খুব ইচ্ছে করে জানো তো, সবাইকে দেখি যখন ইউটিউবে যে গাছপালা লাগাই ছাদের উপর, কি সুন্দর ফুল ফুটে থাকে, বেশ ভালো লাগে। কিন্তু আমারও ইচ্ছে করে, কিন্তু কি জানি এখন না ওই হয়ে ওঠে না গাছগুলোকে টাইম দেওয়া। সংসারের কাজ বাজ সামলে, ছেলেকে সামলে না আর টাইম দিতে পারি না। তবে ইচ্ছে আছে এবার একটু ওপরে সবজি চাষ করব, দেখা যাক। বাবনের পাপাও বলেছে আমাকে সবজি এনে দেবে, সবজির বীজ আর কি এনে দেবে। আর ওইদিকে কারেন্ট চলে গেছিলো, আমি চোখেসটা মুছতে মুছতে, তারপর ভাবলাম বসে থেকে কী লাভ, স্নানটাও তো সারতে হবে। সেই কারণে কিন্তু ওই যে ঘরটাও না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। কি জানো তো, একটা গাছ না তোমার বাচ্চার মতন, মানে কি বলো তো, ওই যে বাচ্চাকে ঠিক যেভাবে মানুষ করতে হয় যত্ন সহকারে, একটা গাছ লাগালেও কিন্তু ঠিক সেইভাবে তাকে সময় দিয়ে তাকে বড় করে তুলতে হয়, তাকে কিন্তু তার যত্ন বা কেয়ার করতে হয়। সেই কেয়ারের টাইমটা এখন কিন্তু আমার আর হয়ে ওঠে না। আর ওইদিকে বাইরেটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে আমি কারেন্ট চলে এসছে, কারেন্ট এসে আসা মাত্রই আমি ভাবলাম এগুলো ক্লিন করে নিই। কী বলো তো, একবারে ডাস্টিংয়ের কাজে হাত দিলে না একটা ফার্নিচার মুছলে আর একটা ফার্নিচারে কিন্তু ধুলো পড়ে থাকে, আর পুরোটাই যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু আর সেরকম ধুলোটা থাকে না। আর এইদিকে আমি এই টিভিটা মুছছি। আর কি জানো তো, টিভির সামনের পোর্শনটাই বেশি ধুলো না পড়লেও পেছনের পোর্শনগুলো তো বেশ থাক থাক মতন থাকে, সেগুলো তো না ভালোই ধুলো জমে থাকে। সামনেটা বেশি বোঝানো গেলেও পেছনটাই কিন্তু বেশ বুঝতে পারি যখন মুছি। আর এইদিকে ওই যে আমার আলমারিটাও কিন্তু মুছে নিচ্ছি ভালো করে। আর কি জানো তো, আমার সংসারের প্রত্যেকটা জিনিস আমার খুবই পছন্দের। এই সংসারটাকে যে কখন এতটা ভালোবেসে ফেলেছি, এখন কাজগুলোকে আর কষ্ট বলে মনে হয় না। আর এদিকে স্নান সেরে ছেলের খাবারটা নিয়ে নিচ্ছি। আর বাবানকে এই পাতায় ভাজা মাছটা খাওয়াবো না, এই যে এই মাছের ঝোলটা দিয়ে আর ওই ডালটা দিয়ে ওকে খাইয়ে দেব। ও ডালটা খেতে বেশ ভালোবাসে। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন কোনো সকালে। ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো ও সাবধানে থেকো। আর হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে পারো এবং কমেন্ট শেয়ার করতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।